হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান। বঙ্গ পাঠশালার সায়েন্স এক্সপেরিমেন্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আর আজকে ক্লাসে আমরা দেখবো যে ডিমকে হচ্ছে নর্মালি কিভাবে হচ্ছে দাঁড় করানো যায়। জেনারেলি আমরা একটা ডিমকে দেখেছি হচ্ছে এটা কি ডিম্বাকার, কিন্তু এটাকে লম্বা লম্বি যদি দাঁড় করাতে যায় এটা শুয়ে পড়বে, তাই তো? কিন্তু আজকে সেটাকে হচ্ছে আমরা দাঁড় করাবো এবং কিভাবে করবো সেটাই হচ্ছে আজকে আমরা দেখবো। ঠিক আছে, তো চলো এর পিছনে সায়েন্সটা দেখে নেওয়া যাক। তো স্টুডেন্ট, নাও ফার্স্টে আমরা কিন্তু হচ্ছে ডিমটাকে নর্মালি দাঁড় করে দেখবো এটা সত্যি দাঁড়াচ্ছে কিনা বা পড়ে যায় কিনা। তো সেই কারণে আমরা বেসিক্যালি একটা ডিম নিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমরা দেখবো যে এটা দাঁড়ায় কিনা। ঠিক আছে, তো দেখো আমরা টেবিলের উপর নর্মালি হচ্ছে এটাকে দাঁড় করানোর চেষ্টা করছি, অনেক রকম ভাবে ব্যালেন্স করছি, বাট এটা পড়ে যাবে। ঠিক আছে, নর্মালি পড়েই যাবে, এটা কখনোই হচ্ছে দাঁড় হবে না। তো নাও এবার দেখার যে ডিমটাকে তাহলে আমরা কি করে দাঁড় করাবো। এবার তার জন্য আমাদের বেসিক্যালি হচ্ছে সাধারণ নুনের আমাদের হেল্প নিতে হবে, বা খাদ্য লবণ, যে লবণটা আমরা খাবার নুন হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, তো দেখো এখানে আমরা নর্মালি তো ডিম তো নিয়েই নিয়েছিলাম আগে। এবার হচ্ছে আমাদের একদম অল্প পরিমাণ হচ্ছে খাবার লবণ নিতে হবে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ খাবার লবণ। তো এখানে আমরা একটুখানি খাবার লবণ হচ্ছে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, কিছুটা খাবার লবণ হচ্ছে এখানে আমরা বসিয়ে নিচ্ছি সিম্পল ভাবে, বোঝা গেল? তো দেখো এতটাও আমাদের লাগবে না, কারণ ডিমটা বসে যাওয়ার পর বাকিটা আমরা হচ্ছে এখান থেকে ফু দিয়ে ফেলে দেবো। তো নাও এখানে তোমরা দেখতে পেলে যে ডিমটা কিন্তু এবার কিন্তু দাঁড়িয়ে আছে, তাই তো? কিন্তু কেন দাঁড়িয়ে আছে, তলায় দেখতে পাচ্ছ তোমরা খাদ্য লবণও বেশ কিছু হচ্ছে আছে। এবার আমি ফু দিয়ে যদি এটাকে সরিয়ে দিই, তো দেখো এবার কিন্তু তুমি দেখে বলতে পারবে না যে ডিমটা অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু এই ডিমটা একদম কয়েকটা নুনের দানার উপর দাঁড়িয়ে আছে। তো ভালো করে এখানে লক্ষ্য করো, এটা কিন্তু পুরোটাই ডিমটা দাঁড়িয়ে আছে এবং মনে হচ্ছে যেন পুরোপুরি একটা ম্যাজিক, এখানে কোনো রকম কিছু নেই, সিম্পলি ডিমটা হচ্ছে একা একাই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো স্টুডেন্ট এখানে সায়েন্সটাকে বোঝার চেষ্টা করো। প্রথমে হচ্ছে যখন ডিমটা নর্মালি ছিল তখন দাঁড়াচ্ছিল না কেন, কারণ ডিমের সার্ফেসটা হচ্ছে রাউন্ড, তাই তো? বেসিক্যালি একটা ডিম্বাকার আকৃতি। তো এখানে বোঝার চেষ্টা করো নুনগুলো দেওয়ার পরে কেন হচ্ছে ডিমটা দাঁড়িয়ে গেল। বেসিক্যালি দেখো নুন হচ্ছে কিন্তু একদম ছোট ছোট, নর্মালি আমরা দেখলে মনে হয় যেন ছোট ছোট দানাদার একটা বস্তু। ঠিক আছে, হাতে নিলেও সেটা বুঝতে পারি, কিন্তু নুনটা কিন্তু একটা নির্দিষ্ট শেপ আছে। ঠিক আছে, যেটাকে ভাঙা হয় এবং তার নির্দিষ্ট একটা শেপ হচ্ছে থাকে। ঠিক আছে, এটাকে যখনই হচ্ছে টেবিলের ওপর ফেলা হয় তখন এগুলো হচ্ছে চারপাশে, ডিমের চারপাশে একটা সাপোর্টের মতো হচ্ছে কাজ করে। ঠিক আছে, এবং এই সাপোর্টটা যখনই হচ্ছে উপর থেকে ধরে নাও রাউন্ড শেপ বস্তুটা বসছে, আর এর চারপাশ থেকে কয়েকটা নুন হচ্ছে সাপোর্টের মতো এটাকে হচ্ছে এর যে কার্ভ শেপটা ছিল সেটাকে সেই কার্ভে হচ্ছে অ্যাটাচ করছে, তখন কিন্তু ডিমটা হচ্ছে আর কোনো দিকে না বেঁকে সোজাসুজি ওখানেই বসে থাকে। ঠিক আছে, তো স্টুডেন্ট আই হোপ আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো, এবং আজকে ক্লাসে ডিমটা দাঁড় করানোর পিছনের যে সায়েন্স সেটাও তোমরা বুঝতে পেরেছো। আই হোপ আজকে ক্লাস ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর আজকে ক্লাসে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং বঙ্গ পাঠশালার ভিডিও তোমার কেমন লাগছে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাও। ঠিক আছে, চলো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাস।